কারণ আমার প্রিয় দর্শকবৃন্দ, যারা যারা টাকা পাওনি এই মুহূর্তে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো নিয়ে চলে এসেছি। যে সমস্ত স্টুডেন্টরা এখন পর্যন্ত টাকা পাওনি তাদের জন্য একটা সুখবর বলতে পারো, এবং সেই সুখবরটা আমরা তৈরি করব। একদম ঠিকই শুনেছ। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেন আমি কথাটা বললাম। যারা যারা টাকা এখনও পেয়ে আছো, আজকের মধ্যে যাদের স্যাংশন হয়েছিল, অনেকেরই স্যাংশন হয়ে গেছিলো, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা ছেড়ে দিয়েছে। আমার কাছে যে ইনফরমেশানটা আছে তোমরা সকলেই পাবে, অলরেডি টাকা ঢুকছে অলরেডি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যে সমস্ত ক্যান্ডিডেটরা টাকা পেয়ে যাচ্ছ, প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিও, দাদা আমি টাকা পেয়ে গেছি, দাদা টাকা পাচ্ছি, অন্তত আজকের ডেটে, ঠিক আছে, আজ 4 তারিখ, প্লিজ একটু জানিও। পারলে একটু ক্লেম মেসেজটা একটুখানি পাঠিয়ে দিও, ঠিক আছে, যে কোনোভাবে। মেল আইডি আছে, মেল আইডিতে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। এরপর যে সমস্ত স্টুডেন্টদের এইগুলো সমস্যা আছে, প্রথম, ফরওয়ার্ড বাই HY, সাবমিটেড, অ্যাপ্লিকেশান রিজেক্টেড, রিনিউয়াল ক্যান্ডিডেট, গ্যাপ ইয়ার ক্যান্ডিডেট, তারপরে ব্যাঙ্কিং রিলেটেড সমস্যা, সেই সমস্ত স্টুডেন্টদের কথা বলবো যারা টেকনিক্যাল, নন টেকনিক্যাল, ঠিক আছে, এই সমস্ত ডিপার্টমেন্টে পড়াশোনা করছো, নার্সিং, DLED, যে কোনো ধরনের কোনো কিছু করছো, তোমাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, তোমরা ডাইরেক্টলি SBMCM পোর্টালে যাবে। কারা? যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা, মানে অ্যাকাউন্ট নাম্বার কোনো কারণে বিভিন্ন ব্যাঙ্কে মার্জ হয়ে গেছে, দুটো ব্যাঙ্কের মধ্যে মার্জ হয়ে গেছে, সেই কারণে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা দিয়েছো সেখানে টাকা ঢুকছে না, তাহলে যাও SBMCM পোর্টালে। কীভাবে যাবে? ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে একটা সাইন করিয়ে নিয়ে এবং ডাইরেক্টলি সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে, সেলফ ডিক্লারেশন নিয়ে চলে যাও SBMCM পোর্টালে, সব ঠিক করে নাও, ঠিক করে টাকাটা পেয়ে যাবে। প্রথম ব্যাপারটা, ব্যাঙ্ক রিলেটেড যে কোনো সমস্যা যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্জ হয়ে থাকে, মার্জ হয়ে IFSC চেঞ্জ, প্রবলেম হচ্ছে, চলে যাও SBMCM পোর্টাল। এরপর বিকাশ ভবনে চলে যাবে। আর বিকাশ ভবনের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, যাদের ব্যাংকের সমস্যা তাদের উদ্দেশ্যেই বলছি, তারা যাবে। এবং ধরো যদি কোনো কারণে কোনো সমস্যা এমন ফেসে থাকে এবং SBMCM পোর্টাল বলছে যে চলে যাও, সঙ্গে সঙ্গে চলে যাবে। আর যাওয়ার আগে একটা কথাই বলবো, সেই ডেটে মানে অলরেডি স্বামী বিবেকানন্দ পোর্টাল খোলা আছে কিনা একটু জেনে নেবে, বিকাশ ভবন খোলা আছে কিনা, করুণাময়ী বুক ফেয়ারের গ্রাউন্ডের পেছনের দিকে বিকাশ ভবন, অবশ্যই জেনে নেবে যে সেটা খোলা আছে কিনা। সেটা কীভাবে জানবে? মেলও করতে পারো, তোমরা ফোনও করতে পারো। অফিসিয়াল টাইম 3-4টে টাইমে ফোন করলে, 10টা 5, 11টা 5, 12টা 5, 1টা 5, 2টো 5, এই সময়গুলোতে মেনলি বেশিরভাগ সময় ফোন তোলে, পিক আপ করে, আশা করি বোঝাতে পারলাম। এই সময়গুলো চেষ্টা করে ফোন করার, প্রথম মিটে গেল। এরপর যে সমস্ত ক্যান্ডিডেট এখনও পর্যন্ত এই সমস্যার মধ্যে পড়ে আছো, তাদের জন্য একটা লাস্ট আমি চেষ্টা করব, সেটা SBMCM পোর্টালে প্রত্যেকেরই আইডি, তোমরা চাইলে আমাকে কিন্তু অবশ্যই মেল করে তোমাদের আইডিগুলো দিতে পারো। আর যারা আইডি দিয়ে দিচ্ছ এর আগে, তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করবো, তাদের কোনো রকম কোনো সমস্যা নেই, তোমরা শুধু একটাই কাজ করো, তোমরা যারা আইডি আমাকে দিয়ে দিয়েছিলে প্রবলেম নেই, যারা আইডি দাওনি, যদি তোমাদের মনে হয় যে দাদাটা কিছু করতে পারে তোমাদের জন্য, আইডি সেন্ড করতে পারো, শুধুমাত্র আইডি, ডু নট পাসওয়ার্ড, শুধুমাত্র আইডিটা তোমরা সেন্ড করতে পারো, হুবহু মেলে সেন্ড করতে পারো। মেল আইডি তোমরা সকলেই জানো, ঠিক আছে, যারা জানোনি আমি তোমাদের এইটাই বলবো যে ডেসক্রিপশন বক্স বা প্রিভিয়াস ভিডিওতে দেখে নাও, ঠিক আছে, দেখে নিয়ে আমাকে মেল করে দাও। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা, শুধু মেলটা করে দাও। মেলের কোনো রিপ্লাই যদি নাও দিতে পারি, তোমাদের একটা কথাই বলবো, তোমাদের প্রত্যেকের মেল আইডিটা কিন্তু আমি ফরওয়ার্ড করার চেষ্টা করব, এবং প্রত্যেকের মেল আইডিগুলো ভালোভাবে চেক করার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি তোমার প্রবলেমটা কী হচ্ছে, টাকা কেন আসছে না। শুধুমাত্র কি ফান্ড স্যাংশনের জন্য প্রবলেম, না ফান্ড নেই, নাকি তোমাদের অ্যাপ্লিকেশানে কোনো রকম কোনো সমস্যা আছে এখনও পর্যন্ত, এই বিষয়গুলো তোমাদের কাছে একটু অ্যাসিওর করা হবে, পারলে তোমরা সেটা করো। এটা তোমাদের জন্য, সকলের জন্য বললাম, যারা যারা এই প্রবলেমগুলোর মধ্যে আছো। প্রথম থেকেই বলছি, অ্যাপ্লিকেশান রিজেক্টেড, সাবমিটেড, ফরওয়ার্ড বাই HY, অ্যাপ্রুভ, বাট কোনো কারণে তাদের অ্যাপিয়ার, রিনিউয়াল ক্যান্ডিডেট, এই সমস্ত ক্যান্ডিডেট আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম তো বলে দিয়েছি, চলে যাও। তো এতগুলো সমস্যা তো মিটেই গেল। এরপর টেকনিক্যাল ডিপার্টমেন্টে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু টাকা কোনো মতে ঢুকবে না, বলে রাখলাম। আর হ্যাঁ, যারা কন্যাশ্রীর জন্য অ্যাপ্লিকেশান করেছে SBMCM পোর্টাল থেকে, তাদেরও যদি কোনো রকম কোনো সমস্যা হয়, অবশ্যই কনসাল্ট ফর মি কন্ট্যাক্ট করো, আমি চেষ্টা করছি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করার। গেল। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যে সমস্ত ক্যান্ডিডেটদের এরকমও অনেক সময় হতে পারে, তো আমি তোমাদের সকলকেই বলবো, সাবমিটেড, ফরওয়ার্ড বাই HY, তোমাদের স্ট্যাটাস শো করছে, তোমাদের ট্র্যাক অ্যাপ্লিকেশান আলাদা স্ট্যাটাস শো করছে,
আর হচ্ছে তোমাদের ভেতরে একটা স্ট্যাটাস আলাদা শো করছে। এর মানেটা কি সেটা তোমাদের বুঝে নিতে হবে। এর মানে হচ্ছে দুটো জায়গায় আলাদা আলাদা শো করছে, আর এই ট্র্যাক অ্যাপ্লিকেশানে যেটা হচ্ছে অনেক সময় ঠিক হয়, আবার অনেক সময় যেটা এমনি শো করছে সেটা ঠিক হয়। এবার এইখানে একটা কনফিউশনের মধ্যে অনেক ছাত্রছাত্রী পড়ে যায়। আমি তোমাকে একটা কথাই বলবো, ট্র্যাক অ্যাপ্লিকেশানে যেটা আছে সেটা অনেক সময় একদম কারেক্ট, আর এটা এমনি থাকে সেটা অনেক সময় কারেক্ট হয়। এবার সেখানে বলো ট্র্যাক অ্যাপ্লিকেশানটাই ওই সময় ঠিক হয় অনেক সময়, ঠিক আছে, এটা তোমাদের বলে রাখলাম। তোমরা চাইলে SBMCM পোর্টালে কিন্তু ফোন করে জেনে নিতে পারো, কারণ অনেক সময় এরকম হয়, আমি কেসটা দেখেছি যে SBMCM পোর্টালে ফোন করলে তারা বলে হ্যাঁ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তো ফরওয়ার্ড বাই এইচওয়াই আছে। তারপরে কারণ অনেক সময় সার্ভার মেনটেন্যান্স প্রবলেমের জন্য এরকম প্রবলেমটা তোমাদের সামনে শো করে যে স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে কিন্তু তোমার সামনে শো করে না। এটা সবথেকে বড়, এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা। আশা করি তোমাদের পুরোপুরি সমস্যার সমাধান করতে পারলাম। আর যদি মনে তো কারো এখনও পর্যন্ত কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ টেল মি।